অক্টোবরে আমি এখানে বুস্ট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন 53 টাকার বিনিময়ে 500 ভিউজ আমি এইখান থেকে নিয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আমি একজন টেক ইউটিউবার, সেই জন্য আমার কাজ হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করা। আমি কিভাবে চ্যানেল প্রমোট করি, কিভাবে চ্যানেলের কাজ করি, কিভাবে ভিডিও তৈরি করি, সে বিষয়গুলো আমি আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করছি বা শেয়ার করব। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড দিই এবং সেই ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য আমি WeViewers নামে একটা ওয়েবসাইট আছে, আপনারা হয়তো অনেকে চেনেন বা অনেকে চেনেন না। এই ওয়েবসাইট থেকে আমি আমার ভিডিওটাকে প্রমোট করি বা আমার ভিডিওতে কিছু ভিউজ কিনি। এখন এই ওয়েবসাইটের মাধ্যমে ভিউজ কিনে আমার এই ভিডিওর জন্য কতটুকু বেনিফিট হলো বা আমার চ্যানেলের জন্য কতটুকু বেনিফিট হলো, সেই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং সেই সাথে আপনারা জানতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে কত টাকা কত ভিউজ পাওয়া যায় এবং আমি কত ভিউজ পেয়েছি। তো আমি যদি এভাবে কথা বলতে থাকি অনেক লম্বা হয়ে যাবে, এত কথা বলার দরকার নাই। সরাসরি আমি পিসি স্ক্রিনে চলে যাব। তবে তার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই। এই ভিডিওটি আপলোড দেওয়ার সময় আমার একটা জিনিস ভুল হয়েছে, সেটা হলো আমি এই ভিডিওটা আপলোড দেওয়ার 4 দিন পরে এই ওয়েবসাইটের মাধ্যমে প্রমোট করি। এখন নিয়ম হচ্ছে একটা ভিডিওতে যদি প্রাথমিক অবস্থা অর্থাৎ 1 ঘন্টার মধ্যে যদি ভিউজ প্রচুর পরিমাণে ভিউজ আসে, তাহলে সেই ভিডিওটা র্যাঙ্কিংয়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকে বা সেই ভিডিওতে আরও বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকে। তো আমি এই ভুলটা করেছি। তবে এখন আপনারা যে ভিডিওটা দেখছেন, আমার এই ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড দেওয়ার কিছুক্ষণের মধ্যেই, আধা ঘন্টার মধ্যেই আমি এই WeViewersের মাধ্যমে আবার কিছু ইনভেস্ট করব, আবার কিছু ভিউজ কিনব এবং দেখব যে কোনো ভিডিও আধা ঘন্টার মধ্যে আপলোড দিলে কি ফলাফল আসে। এবং যেই আমার আগের ভিডিওটা ছিল যেটা আমি 4 দিন পরে এই ওয়েবসাইটের মাধ্যমে প্রমোট করি, সেই ভিডিওর মধ্যে আর এই ভিডিওর মধ্যে ভিউজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, মানে যে ফলাফলটা আসে ওই ভিডিওর ফলাফল আর এই ভিডিওর ফলাফল কোনো পার্থক্য আসে কিনা, সেই বিষয় নিয়ে আমি আগামী ভিডিওতে কথা বলবো। সেই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আরও বিস্তারিত জানতে পারবেন। তো আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন সেই ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই পেয়ে যান। তো বন্ধুরা চলুন আমরা চলে যাই পিসি স্ক্রিনে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা আমি এইখানে WeViewersের মাধ্যমে বুস্ট করেছি, ভিউজ কিনেছি। আর এইখানে আমার একটা ভিডিওই বুস্ট করা হয়েছে এই পর্যন্ত। আর এই ভিডিওটা 13 অক্টোবরে আমি এখানে বুস্ট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন 53 টাকার বিনিময়ে 500 ভিউজ আমি এইখান থেকে নিয়েছি। তো এখন আমি দেখব আমার ভিডিওর কি অবস্থা। আমি যদি আমার চ্যানেলে যাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো ভিডিও আছে। আর আমার এই ভিডিওটা আমি এইখানে অর্থাৎ WeViewersের মাধ্যমে বুস্ট করি। কিন্তু এইখানে একটা দুঃখজনক বিষয় হলো তারা এখানে কিন্তু আমাকে 500 ভিউজ দেয়নি, আমাকে দিয়েছে 436 ভিউজ। এই 4টা ভিউজ আমার এক্সট্রা অন্যভাবে এসেছে, কিন্তু ওনারা আমাকে দিয়েছে 436 ভিউজ। কিন্তু এইখানে যদি আমরা লক্ষ্য করি এখানে দেওয়ার কথা ছিল 500 ভিউজ, কিন্তু আমার এইখানে এসেছে 436 ভিউজ। তো যাই হোক, আমরা 440 ভিউজ দেখে নিলাম। আর এই ভিডিওটা আমি 10 অক্টোবর আপলোড করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপলোড করার 3 দিন পরে, আমি সেই সময় একটু ভুল বলেছিলাম, আমি এই ভিডিও আপলোড দেওয়ার 3 দিন পরে আমি এখানে বুস্ট করি। তো আমি এখন অ্যানালাইটিক্সে গিয়ে দেখব যে এই ভিডিওটা কীরকম অবস্থায় আছে। আপনারা এখানে লক্ষ্য করতে পাচ্ছেন আমার এই ভিডিওর মধ্যে 10 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গিয়েছে। এটা একটা ভালো বিষয়, মাত্র 53 টাকার বিনিময়ে 10 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি, এটা একটা ভালো বিষয়। তবে এই ওয়াচ টাইম মনিটাইজেশনের ক্ষেত্রে হিসাবে ধরে কি না এটা কিন্তু আমি আপনাদেরকে আপাতত বলতে পারছি না, কারণ এই বিষয়ে আমার জানা নেই। তো আমার এই ভিডিওর ভিউজ কিন্তু তারা 24 ঘন্টার মধ্যেই পূরণ করে দিয়েছে, মানে তাদের যে ভিউজটা দেওয়ার কথা ছিল বা দেওয়ার ছিল তারা 24 ঘন্টার মধ্যেই এই ভিউজটা আমাকে দিয়ে দিয়েছে। যদিও একটু কম দিয়েছে, তবে WeViewersের মাধ্যমে কোনো সাবস্ক্রাইবার আসেনি। অবশ্য এটা তাদের দেওয়ার কথা না, কারণ তাদের সাথে আমার সাথে কন্ট্যাক্ট হয়েছিল জাস্ট
তারা আমাকে ভিউজ দিবে, আর সেই ভিউজ দিয়েছে তবে কিছু কম দিয়েছে, তবে এটা কোনো প্রবলেম না। আমরা যদি একটু নিচে আসি তাহলে আমরা দেখতে পারবো এখানে ট্রাফিক সোর্স, মানে কোথা থেকে আমার ভিডিওগুলা ভিউজ হয়েছে। তো এক্সটার্নাল, আমি যখন এই ভিডিওটা উইভিউয়ার্সে বুস্ট করি তখন আমার এইখানে ভিউজ বাড়তে থাকে, মানে উইভিউয়ার্সের মাধ্যমে ভিউজ আসতে থাকে। তো উইভিউয়ার্স থেকে আমার 96% ভিউজ এসেছে, মানে 425 ভিউজ। আর ইউটিউব রিকমেন্ডেশন থেকে আমার 3% ভিউজ এসেছে। আর রিকমেন্ডেশন হচ্ছে মানে হোম পেজে যে ভিডিওগুলো শো হয়, হোম পেজে বা সাজেস্টে যে ভিডিওগুলো শো হয়, এটাকে বলা হচ্ছে রিকমেন্ডেশন। তো এখান থেকে 3% ভিউজ এসেছে এবং 13টা ভিউজ এসেছে। আর আপ নেক্সট, মানে একটা ভিডিও শেষ হওয়ার পরে যে ভিডিওটা আসে সেটাকে বলা হয় আপ নেক্সট। আর এইখান থেকে আমার 2% ভিউজ এসেছে, মাত্র 10 ভিউজ এসেছে। আর ইউটিউব হোম, মানে ইউটিউব হোম পেজে যে ভিডিওগুলো শো হয় সেখান থেকে 0.7, মাত্র 3টা ভিউজ হয়েছে। আর চ্যানেল থেকে ভিউজ হয়েছে 1টি। আর আদার ইউটিউব ফিউচার্স ভিউজ হয়েছে 1টি। বন্ধুরা, এখানে আমার কিছু কথা বলার আছে, যেই কথাগুলো না বললেই নয়। আমি ভেবেছিলাম হয়তো উইভিউয়ার্স থেকে কিছু ভিউজ নিলে ইউটিউব থেকেও আমি কিছু ভিউজ পাবো, বা আমার ভিডিওটা র্যাঙ্কিংয়ে না গেলেও তবুও ইউটিউব থেকে আমি কিছু ভিউজ পাবো, কিছু লাইক পাবো, কমেন্ট পাবো, বা কিছু সাবস্ক্রাইবারও পাবো। কিন্তু এমনটা মোটেও হয়নি। শুধুমাত্র উইভিউয়ার্স থেকে ভিউজ পেয়েছি, আর ইউটিউব থেকে অল্প কিছু ভিউজ পেয়েছি। সেটা আমার কিন্তু এমনিতেই আসতো যদি আমি উইভিউয়ার্স থেকে ভিউজ না কিনে নিতাম। তবে এখানে একটা কথা আছে, সেটা হলো যখন একজন ভিউয়ার আপনার ভিডিওতে কোনো ভিউজ না দেখে তখন কিন্তু সে ক্লিক করতে চায় না, কারণ সে ভেবে নেয় ভিডিওটা কোনো কাজের না, এই কারণে ভিউজ হচ্ছে না। কারণ যখন একজন ইউজার যখন ভিডিওটা দেখে ভিডিওটার মধ্যে কোনো ভিউজ নেই, তখন সে ভেবে নেয় এই ভিডিওটা হয়তো কোনো কাজের না, সেই জন্য কেউ দেখে না। তাই ভিডিওর মধ্যে ভিউজ থাকা ভালো। তবে একটা বিষয় আপনি খেয়াল করবেন, ভিউজের মধ্যে কিন্তু কোনো এঙ্গেজ নাই, সেটা হলো লাইক নেই, কমেন্ট নেই, যার কারণে ইউটিউব অ্যালগোরিদম সে কিন্তু বুঝে নিতে পারে যে এই ভিডিওটা হয়তো আমি পেইড প্রমোট করেছি বা বুস্ট করেছি, সেই জন্য আমার ভিডিওতে কিন্তু কোনো এঙ্গেজ নেই। তো আমি এইটুকু বলবো, আপনারা চাইলে উইভিউয়ার্স থেকে ভিউজ নিতেও পারেন, আবার নাও নিতে পারেন। আরেকটা কথা আপনাদের বলে রাখি, আমি অন্য আরও কোন সোর্স থেকে পেইড প্রমোশন করালে সব থেকে ভালো হয়, আমি সেই বিষয় নিয়ে আরও এক্সপেরিমেন্ট করব এবং সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ যখনই আমি ভিডিও ভিউজ বাড়ানোর জন্য ভালো কোনো সোর্স পাবো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি সেই বিষয়টা মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।